ব্যবসা যারা নিয়ে রয়েছেন, যারা নতুন কোনো ব্যবসার ডিল করতে চাইছেন, এ সপ্তাহটি কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত শুভ হতে পারে। সুযোগকে যদি কাজে লাগাতে পারেন, অবশ্যই বিভিন্ন সূত্র ধরে ফটকা আয়ের সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহের শেষ 3টি দিন অর্থাৎ বৃহস্পতি, শুক্র এবং শনিবারকে কাজে লাগানোর চেষ্টা করবেন। নমস্কার। 13ই এপ্রিল রবিবার থেকে 19শে এপ্রিল শনিবার পর্যন্ত সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে রবিবারের সকালে আমি শ্রী গোপাল উপস্থিত হয়েছি আপনাদের সামনে। দেখতে দেখতে আমাদের বাংলা যে সনটি প্রায় শেষ হতে চলেছে। বর্তমান সপ্তাহটি অর্থাৎ এ সপ্তাহে 13ই এপ্রিল রবিবার থেকে 19শে এপ্রিল শনিবারের মধ্যে কিন্তু বেশ কয়েকটি রাশি, বিশেষ করে 3টি রাশির প্রবল ধনপ্রাপ্তি, ফটকা আয়ের যোগ রয়েছে। তা চলুন দেখে নেই কোন 3টি রাশির এ সপ্তাহে প্রবল ধনপ্রাপ্তির যোগ থাকতে পারে। শুরুতেই মেষ রাশির কথা। মেষ রাশির প্রথম 2টি দিন বাধাযুক্ত হবে। মঙ্গলবার এবং বুধবারে পরিস্থিতি কিছুটা অনুকূল হবে, কিছু অর্থ হাতে আসতে পারে। তবে যারা শেয়ার বা ওই ধরনের মার্কেটিং ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন তাদের সাবধান করব। এ সপ্তাহে কিন্তু শেয়ার বা মার্কেটিং সংক্রান্ত ব্যবসায় বিনিয়োগ শুভ হবে না। ব্যবসায়ীদের সপ্তাহটি মিশ্র যাবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা কলহ বা দ্বন্দ্ব দেখা দিতে পারে। চাকরিজীবীদের সোমবারে হঠাৎ কিছু অপ্রীতিকর ঘটনা কর্মস্থলে ঘটার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে। এ সপ্তাহে আপনাদের স্কিনের কোনো সমস্যা অর্থাৎ চামড়ার কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে একটি 4। আসছি পরের রাশি বৃষ রাশির কথায়। প্রবল ধনপ্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি, ফটকা আয়ের যোগাযোগ এ সপ্তাহে অবশ্যই আপনারা পাবেন। সপ্তাহটি বৃষ রাশির জাতক জাতিকার পক্ষে অত্যন্ত শুভ। এ সপ্তাহের মাঝামাঝি থেকে নতুন ব্যবসা করার যদি কোনো পরিকল্পনা করেন অবশ্যই শুভ ফল পাবেন। ব্যবসায়ীদের হাতে অর্থ আসবে। চাকরিজীবী যারা রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন, দপ্তর পরিবর্তন বা অফিস পরিবর্তনের যোগ রয়েছে। ব্যক্তিগত জীবনেও কিন্তু কিছু সুখবর আসতে পারে। অল্প বয়সী যারা যুবক যুবতী রয়েছে, যারা পেশার সন্ধান করছে, তাদের এ সপ্তাহে পেশার যোগাযোগ অবশ্যই আসবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি অনুকূল যাবে। যারা প্রমোটিং, ধাতব দ্রব্য, লোহার ব্যবসায়ী রয়েছেন তাদের এই সপ্তাহটি অত্যন্ত লাভজনক হবে। এ সপ্তাহে আপনাদের হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ জনিত কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 8 এবং 2। আসছি তৃতীয় রাশি মিথুন রাশির কথায়। বাধা এবং বিলম্বের মধ্যে দিয়ে কিন্তু সপ্তাহটি শুরু হবে। তবে এ সপ্তাহে আপনারা বেশ কিছু ভালো যোগাযোগ পাবেন। যারা প্রপার্টি বা জমি জমা, গাড়ি এইসব নিয়ে কেনাবেচা করেন বা এইসব কেনাবেচা করতে চাইছেন, এ সপ্তাহে অবশ্যই যোগাযোগ পাবেন এবং তা থেকে বেশ কিছু মুনাফাও আপনাদের হবে। ব্যবসা যারা নিয়ে রয়েছেন, যারা নতুন কোনো ব্যবসার ডিল করতে চাইছেন, এ সপ্তাহটি কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত শুভ হতে পারে। চাকরিজীবীদের পদোন্নতির সুযোগ আসবে। কর্মসূত্রে দূরে গমনেরও যোগাযোগ রয়েছে সপ্তাহে। অসুস্থ ব্যক্তি যারা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে কোনো শুভ ভালো চিকিৎসকের সন্ধান পাচ্ছেন না, ডাক্তারের সন্ধান পাচ্ছেন না, এ সপ্তাহে এ ধরনের কোনো ডাক্তারের যোগাযোগ আপনারা পাবেন। ছাত্রছাত্রীদের ব্যাপারে বলছি, যারা উচ্চ পড়াশোনা বা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত, তাদের এ সপ্তাহে দূরে গমন বা পড়তে যাওয়ার সূত্রে বাইরে যাওয়ার যোগাযোগ আসতে পারে। বয়স্ক মহিলাদের হঠাৎ পড়ে গিয়ে চোটাঘাত লাগতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 4 এবং 6। আসছি চতুর্থ রাশি কর্কট রাশির কথায়। কর্কটের পক্ষে সপ্তাহটি বিশেষ শুভ নয়। রবিবার এবং সোমবারে বাধা থাকবে এবং ব্যয় হবে। ব্যবসায়ীরা মঙ্গলবার থেকে মুনাফা পেতে শুরু করবেন, তবে
আশা অনুরূপ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে নেই। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্র যাবে। বাবার স্বাস্থ্য নিয়ে হঠাৎ করে ব্যয় হতে পারে। ছাত্রছাত্রীদের বিশেষ কারণে বিদ্যাক্ষেত্রে ব্যয় বাড়বে, অর্থাৎ যারা পড়াশোনার পেছনে খরচা করছেন হঠাৎ করে কোনো কারণে এ সপ্তাহে ব্যয় হতে পারে। যারা বাণিজ্যের শাখায় পড়াশোনা করছে তাদের কিন্তু এই সপ্তাহে অত্যন্ত শুভ ফল লাভ হবে। ছোট ছোট শিশুদের রক্তপাতের সম্ভাবনা রয়েছে, পড়ে গিয়ে কাটাছেঁড়ার যোগ রয়েছে, সাবধানে থাকতে হবে। এই সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 3 এবং 7। আসি পরের রাশি সিংহ রাশির কথায়। এ সপ্তাহে সিংহ রাশির ব্যক্তিদের বাধা এবং বিপত্তি কমবে। এ সপ্তাহে ব্যয় কমবে এবং সঞ্চয় বাড়বে। পুরনো কিছু ঝুটঝামেলা, টাকা পয়সার ব্যাপারে ব্যবসায়ীদের দর কষাকষি কিছুটা সুরাহা মিলবে। মঙ্গল এবং বুধবারে আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে। সুযোগকে যদি কাজে লাগাতে পারেন অবশ্যই বিভিন্ন সূত্র ধরে ফটকা আয়ের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের অতিরিক্ত কিছু ইনসেন্টিভ বা পেন্ডিং টাকা পয়সা হাতে আসবে। মহিলাদের প্রেমের কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে। এ সপ্তাহে কিন্তু মাথায় আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে। লাকি সংখ্যা হবে 9 এবং 4। আসছি পরবর্তী রাশি কন্যা রাশির কথায়। এ সপ্তাহে তীর্থ ভ্রমণের যোগাযোগ প্রবলভাবে রয়েছে, অর্থাৎ এ সপ্তাহে আপনাদের কিন্তু কোথাও তীর্থ দর্শনের যোগ অবশ্যই আসবে। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ বা সাক্ষাৎ ঘটার সম্ভাবনাও রয়েছে। সম্পত্তি কেনাবেচার ব্যাপারে সপ্তাহটি শুভ এবং এই কেনাবেচার ব্যাপারটা নিয়ে যারা থাকেন বা দালালি করেন তাদেরও কিন্তু এ সপ্তাহে প্রাপ্তিযোগ প্রবলভাবে রয়েছে। চাকরিজীবীদের দপ্তর বদল হতে পারে। কর্মের ব্যাপারে দূরে যাওয়ার যোগাযোগও আসবে। কন্যার ব্যক্তিদের মূল্যবান কিছু দ্রব্য, দামি কিছু আসবাব এ সপ্তাহে বাড়িতে কেনার যোগ রয়েছে, অর্থাৎ বাড়িতে কিছু দামি জিনিসপত্র কেনার যে সুন্দর যোগাযোগ এ সপ্তাহে আপনারা পাবেন। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ, তবে গাড়ি ঘোড়া থেকে এ সপ্তাহে সাবধান থাকতে হবে, বিপদ আসতে পারে। লাকি সংখ্যা হবে 5 এবং 4। আসছি তুলা রাশির কথায়। এ সপ্তাহে তুলা রাশির ব্যক্তিদের সাবধানে থাকতে হবে, কারণ শত্রু বৃদ্ধি হবে। পারিবারিক বা শরিকি কোনো অশান্তিতেও জড়িয়ে পড়ার যোগ রয়েছে। পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গেও মতানৈক্য ঘটতে পারে। অল্প বয়সী যারা যুবক যুবতী রয়েছে, বিশেষ করে যুবকদের বলবো হঠাৎ করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে থানা পুলিশি সমস্যায় একটা যুক্ত হয়ে একটা বদনামেরও যোগ রয়েছে। রবিবার এবং সোমবার সময় শুভ নয়। মঙ্গলবার বাধা কমবে এবং বাকি সপ্তাহটি মিশ্র যাবে। ব্যবসায়ীদের সপ্তাহটি অ্যাভারেজ ফল লাভ হবে। যারা চাকরিজীবী তাদের কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট আসতে পারে। শত্রু থেকেও সাবধান থাকতে হবে। লাকি সংখ্যা হবে 4 এবং 5। আসি পরের রাশি বৃশ্চিক রাশির কথায়। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। উচ্চশিক্ষায় যাদের সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যা কিন্তু এ সপ্তাহে অনেকটাই কমবে। তবে বিশেষ কোনো পরীক্ষা বা চাকরির পরীক্ষা বা কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু আশা অনুরূপ ফল মিলবে না। প্রেমের সম্পর্কেও এ সপ্তাহে বাধা আসবে এবং বিচ্ছেদ ঘটারও যোগ রয়েছে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে, তবে ভাঙাচোরা জিনিস, স্ক্র্যাপ ব্যবসায়ী, সেকেন্ড হ্যান্ড জিনিসের যারা ব্যবসা করেন, হার্ডওয়্যারের যারা ব্যবসা করেন, রং কেমিক্যালের ব্যবসা করেন, এ সপ্তাহে প্রচুর মুনাফা পাবেন। চাকরিজীবীদের গতানুগতিক যাবে। সপ্তাহের শেষ দুটি দিন শুক্রবার এবং শনিবার বাধা এবং ব্যয়যুক্ত হবে। ওই দুটি দিনে বড় ধরনের ঝুঁকি নেবেন না। পেটের সমস্যা বা মহিলাদের গ্ল্যান্ডের কোনো সমস্যা পেটের ভেতরে এ সপ্তাহে আসতে পারে, এমনকি অপারেশনেরও একটা যোগ রয়েছে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 7 এবং 1। আসি 9 নম্বর রাশি ধনু রাশির কথায়। আয় বা রোজগারের ব্যাপারে সপ্তাহটি বেশ শুভ, কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক কিছু ঝামেলায় হঠাৎ করে একটা ব্যয় যোগ বা ঝঞ্ঝাটের যোগ এ সপ্তাহে রয়েছে। মায়ের স্বাস্থ্য নিয়েও সমস্যা বা শরিকি কোনো বিপদ, সম্পত্তিগত ব্যাপারে কোনো আইনি গোলমাল হওয়ার যোগ রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে ঝুটঝামেলা থাকবে। সপ্তাহটিতে ব্যয় বাড়বে। সহকর্মীর সঙ্গেও বিবাদ বা ঝুটঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের বিদ্যাক্ষেত্রে একটা সমস্যাও চলতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 1 এবং 9। আসি মকর রাশির কথায়।
ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি লাভজনক হবে। পুরো সপ্তাহটিতেই বেশ ভালো মুনাফা আপনাদের আসবে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ারও কিন্তু যোগ রয়েছে, তাই প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। সোমবার দিনটি কিছুটা প্রতিকূল থাকলেও বাকি যে সপ্তাহের দিনগুলো অত্যন্ত লাভদায়ক হবে। অবিবাহিত যারা রয়েছেন, যাদের বিবাহ দীর্ঘদিন ধরে স্থির হচ্ছে না, তাদের কিন্তু এ সপ্তাহে বিবাহের যোগাযোগ আসতে পারে। যারা চাকরির খোঁজ করছেন, এ সপ্তাহে অবশ্যই যোগাযোগ পাবেন। যারা স্যালারির কথা বেশি চিন্তা করেন, আমি বলবো এ সপ্তাহে যদি যে কোনো ধরনের পেশা আপনারা সুযোগ পান, আপনারা অবশ্যই যোগ দেবেন। পরবর্তীকালে কিন্তু এই পেশা থেকে আপনাদের স্যালারি বৃদ্ধি বা সুযোগ সুবিধাও লাভ হবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। এ সপ্তাহে কানের কোনো সমস্যা, কান ব্যথা, কানের ভেতরে কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 5 এবং 6। আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথায়। খুব বেশি ঝুঁকি না নিলে সপ্তাহটি ভালো যাবে। বিশেষ করে সপ্তাহের শেষ 3টি দিন বেশ ভালো। তাই সপ্তাহের শেষ 3টি দিন অর্থাৎ বৃহস্পতি, শুক্র এবং শনিবারকে কাজে লাগানোর চেষ্টা করবেন। বুধবার দিনটি শুভ নয়। অল্প বয়সী ছেলে মেয়েদের কোনো ঝামেলায় জড়িয়ে পড়ারও যোগ রয়েছে। ব্যবসায়ীদের বর্তমান ব্যবসায় কম বেশি আয় হবে, তবে নতুন কোনো ব্যবসায় ইনভেস্ট করা ঠিক হবে না। চাকরিজীবীদের গতানুগতিক চলবে। নতুন পেশার যোগাযোগ এলেও আমি বলবো এ সপ্তাহে কিন্তু পেশা পরিবর্তন না করাই শ্রেয় হবে। দাঁতের কোনো সমস্যা এ সপ্তাহে আপনাদের কিন্তু কষ্ট পেতে হবে। লাকি নম্বর হবে একটি 8। আসছি শেষ রাশি মীন রাশির কথায়। এ সপ্তাহে কম বেশি স্বাস্থ্য সমস্যা অবশ্যই আসবে, তাই স্বাস্থ্য ব্যাপারে সচেতন থাকবেন। কম বয়সী শিশুদের চঞ্চলতা বাড়বে এবং পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ার যোগ রয়েছে। ব্যবসায়ীদের সপ্তাহটি মিশ্র যাবে। রবিবার এবং সোমবারে আয়ের তুলনায় ব্যয় বাড়বে। মঙ্গলবার থেকে ধীরে 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 পরিস্থিতি অনুকূল হবে এবং সপ্তাহটি কিছুটা হলেও শুভ ফল দেবে। ফুল, শাকসবজি, পোশাক ব্যবসায়ীদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। চাকরিজীবীদের একটা মিশ্র, একটু ভালো মন্দ মিলিয়েই ফললাভ হবে। উচ্চশিক্ষার ছাত্রছাত্রীদের একটা মানসিক অস্থিরতা চলবে। এ সপ্তাহে লাকি সংখ্যা হবে একটি 3। তবে দর্শক বন্ধুরা, সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। বিদায় নেওয়ার আগে আপনাদের বলবো, আগামী মঙ্গলবার বাংলা নববর্ষের সূচনা। 1432 সালে সূচনা হবে। নতুন বছর আপনাদের সমৃদ্ধি বয়ে আনুক, আপনাদের জীবনে খুশি বয়ে আনুক, এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।